17ই আগস্ট ঢুকে গেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কিন্তু এখনো বঞ্চিত রয়েছে একাধিক মহিলারা। এবং সেই মহিলারা আজকে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর তারা রাস্তায় বসে যান। আমি দেখাতে চাইবো এই মুহূর্তে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে রয়েছি এবং এই যে রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন তারা। এই যে রাস্তা একদমই যে রাস্তার মধ্যে দীর্ঘক্ষণ যানজট শুরু হয়ে যায় এবং 30 মিনিট ধরে সেই অবরোধ চলে। 30 মিনিট অবরোধ চলার পর সেখানে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ এবং তারা এসে সেই অবরোধ হাঁটায়। এবং এই মুহূর্তে এই দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের ভিতরে ঢুকেছেন মহিলারা এবং তাদের যে অভিযোগ যে তারা কিন্তু সরকারি নিয়ম অন্নপূর্ণা যোজনা পাওয়ার যে নিয়ম সেই সবকিছু নিয়ম মেনেই তারা ফর্ম ফিল আপ করেছিলেন, আবেদন করেছিলেন, একাধিকবার আবেদন করেছিলেন, তা সত্ত্বেও তারা অন্নপূর্ণা যোজনা পাননি। বলেছিলেন যে ঢুকে যাবে, আমাদের আশেপাশে যাদের দোতলা বাড়ি, দোতলা বাড়ি কিন্তু না ঢুকছে না। সবই দিয়েছি তাও আমি টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম। কিন্তু এই সরকারের আমলে অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন না? না, আমি লিখিয়ে গেছি, আধার কার্ডে যে যে নাম্বার ওরা নিয়েছেন ওরা সব দিয়েছি, তারপরেও কিন্তু আমাদের কোনো টাকা ঢোকেনি। আবার 17 তারিখে দেখলাম যে পেমেন্ট ফিল আন্ডার হয়ে গেল, হ্যাঁ প্রসেস আন্ডার হয়ে গেল, হ্যাঁ এনকোয়ারি হয়ে গেল, তো তারপরেও দেখছি যে কোনো টাকা পয়সা ঢুকছে না। এই 17 তারিখে যে ঢোকার কথা ছিল সেই 17 তারিখের টাকা থেকে তারা বঞ্চিত হয়েছেন। তাই কেন হয়েছেন, কি কারণে তাদেরকে রিজেক্ট করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলে তারা জানতে চাইছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এখানে অনেকগুলো বাইরে যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। কেন পাননি আপনারা? আমরা আগে মাসে টাকা পেয়েছি, আমাদের ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছিল, এই বছর অল ডকুমেন্টস ক্লিয়ার থাকতেও আমাদের ফর্ম অ্যাপ্রুভ হয়নি, রিজেক্ট করে দিয়েছি। কি কারণে হচ্ছে দেখাচ্ছে না আমাদের, অনেক সব ডকুমেন্টস পর ক্লিয়ার, যে নিয়ম আছে নিয়ম মেনেছি, আমরা সব ডকুমেন্টস ক্লিয়ার, তাও আমাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে আমাদের। একাধিক মহিলাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা জানতে যেটা বলেছেন যে কি কারণে হচ্ছে সেইটা অন্তত প্রশাসনের তরফ থেকে জানানো হোক যে কোন নিয়মে তারা বাধা পড়েছেন। এবং অনেকেরই বলছেন যে 10,000 টাকার নিচে তাদের স্বামীদের ইনকাম। স্বামী 10,000 টাকার ইনকাম নেই। ছোট্ট একটা দোকান আছে রিফাইন করে। আমি সগরভাঙা থেকে এসেছি, আমার নাম ইতি মণ্ডল। আমার একবারও ঢোকে নাই। প্রথমেই আমি জমা করেছি অনলাইনে, কিন্তু 1 পয়সা এখনো পর্যন্ত ঢোকে নাই। আমাকে ফোনেতে আমাকে ফোন করে সব জিজ্ঞেস করলো, বললাম, আমাকে লাস্ট কথা জিজ্ঞেস করলো কি আমি এবারে ভোট দিয়েছি। আজকে আপনারা কি করলেন? আজকে আসলাম, এসে আমাদের এখানে সব কথা হলো, দেখলো, দেখে বললো তো পয়সা ঢুকবে, এবার জানি না কি হবে। বুঝতে পারছেন যে দুবিধার মধ্যে রয়েছে সকলেই এবং যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে যে অন্নপূর্ণা যোজনার টাকা একাধিক অ্যাকাউন্টে ঢুকে গেলেও অনেকেই কিন্তু রয়েছেন বঞ্চিত। দুর্গাপুর থেকে কাঞ্চন দাস, দা বং ভয়েস।